হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতৃষ্ণা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আর আজকের মানে একটু মেঘলা মতন হয়ে আছে। এখন কিন্তু দুপুরবেলা। তো আজকের আমার বর বলছে যে একটা দাঁড়ান, এখানে একটু বসি, কারণ আজকের আমার হাজব্যান্ড ঠিক করেছে যে তার দুজন বন্ধুকে মাছ খাওয়াবে। তো সেই জন্য বাজারে গেছে। আর আজকের সকালবেলা থেকে ভিডিও বানাইনি, তারপর ভাবলাম একটু ভিডিওটা বানাই। এখন সাধারণত ভিডিও বানাই না, কারণ আমার একটু শরীরে একটু খারাপ আছে, মানে ওই থাইরয়েডের জন্য না একটু বেশি সময় মানে হাঁপিয়ে যাই একটু বেশি। তো সেই জন্য তো ভাবলাম যে আজকের মানে একটু ভিডিওটা বানাই, বেশ ভালো লাগবে। আর অনেক দিন থেকে ভিডিও বানাইনি, এই জন্য কেমন একটা কি বলবো বুঝতে পারছি না, এরকম হচ্ছে। আর আজকের মানে আজকে জাস্ট ওয়েদারটা দেখাই একটু, খুব সুন্দর, মানে মেঘলা হয়ে আছে, কিন্তু বৃষ্টি হয়নি। এখানে গরমটা বেশ ভালোই হয়। কালকে যেহেতু আগের দিন একটু বৃষ্টি হয়েছে, তো সেই জন্য একটু ওয়েদারটা কিন্তু ঠান্ডা আছে। আর আজকে সকালবেলা থেকে সূর্যের কোনো দেখা নেই, তো সেই জন্য বিশাল সুন্দর, বেশ ওয়েদারটা ভালো আছে। তো দেখাই একটু, এই যে ওয়েদার ভীষণ ভালো, মেঘলা হয়ে আছে। আর আমাদের এই গাছটাতে কত সুন্দর ফুল এসছে, এই যে হলুদ ফুল এসছে, সন্ডাল ফুল এগুলো। আর এই যে আমি জামা কাপড়গুলো ধুইয়েছি, মানে স্নান টান করে রেডি হয়ে আছি, ও এলেই বসাবো রান্না করতে। আর এই যে দেখুন আকাশের অবস্থা খুব সুন্দর। আর এখানে প্রচুর পাতা পড়ে আছে। এই যে এখানে পাতাগুলো যেহেতু বৃষ্টি হয়েছিল, তো তাই জন্য পাতাগুলো না শুকায়নি, এখনও ভেজা হয়ে আছে। তো যখন শুকালে তখন তুলতে বেশ সুবিধা হয়। আর ওই পাতাটা এই যে এইখানে রাখি আমি, এই যে এই বস্তাটাতে ভরে রেখে দিই, তারপরে ওইখানে এই যে ওই পাশে যে আছে ওইখানে ফেলতে চলে যাই পাতা। আর এই যে গাছটা, তুলসী গাছটাকে এখানে নিয়ে চলে এসেছি, বেশ কতটা সুন্দর দেখুন, অনেক বড় হয়েছে। কিন্তু জানি না কেন এই তুলসী গাছটার কোনো ফুল আসছে না। আমার মনে হয় এটা ছেলে তুলসী গাছ না কি, কে জানি না, আমার মনে হচ্ছে, কারণ এর কোনো ফুল আসছে না। আগেরবারে অথচ আগে যখন উপরে থাকতাম, তো তখন তুলসী গাছ দেখিয়েছিলাম বাবা, তাতে ফুলের কোনো শেষ নেই। ফুল এমন আছে যে তাতে ফুল কাটতে হতো আমাকে, মানে 2 দিন ছাড়া ফুল বেরিয়ে যেত, আর ফুল কাটতে হতো। বাবারে বাতাস হচ্ছে, তো সেরকম হতো। আর এখন এরকম হচ্ছে যে এই গাছটাতে এখনও পর্যন্ত একটা ফুল আসেনি। ওই জন্য বললাম যে মনে হয় এটা ছেলে তুলসী গাছ। তো এইটাই। আর দেখাই, আজকে অনেক দিন পরে মানে কি বলবো, একটু ভিডিও বানাতে ইচ্ছা করলো। আর সকালবেলা থেকে না আমার বর এই যে কাজে চলে গিয়েছিলো, মানে ব্রেকফাস্ট করে কাজে চলে গিয়েছিলো, তারপরে এখন একটু বাজারে গেছে। ভাবলাম যে একটু ভিডিও বানাই এই সময়। এই যে দেখুন জাস্ট সূর্যটাকে, এই যে সূর্য হালকা একটু মেঘের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে হালকা। আর এই যে আমাদের এইখানে পাখি এমন বসে, পাখি বসে এই যে এইখানে পায়খানা করে দেয়, আমাকে প্রত্যেক দিন পরিষ্কার করতে হয়। আর আমরা এই যে আগে এই ঘরটাতে ছিলাম উপরে, একদম সবচেয়ে উপরে। আর ওখানে সবসময় পাখি থাকে। এখানে না উপরের তালাগুলোতে বেশি পাখি থাকে, নিচের তালাতে কম থাকে। আর আমি এইখানে টবগুলো দেখেছি, কিন্তু টবে কিছু গাছপালা মানে লাগাইনি। আর এই যে মাটি একদম পাতা টাতা পচে অবস্থা খারাপ হয়ে আছে একদম, এই যে। তো আমি সেই রুম থেকে চলে এসেছি, কারণ এত সেখানে মানে হাওয়া দিচ্ছে না, শুধু বালি উঠছে, চোখে পড়ে যাচ্ছে। তো সেই জন্য ভাবলাম যে চলে আসি ওপাশে। আর বৃষ্টি হচ্ছে না, তো ওই বাতাসেই কিন্তু জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। তো সেই জন্য একটু লক্ষ্য রাখছি যে কখন
বৃষ্টি পড়বে। তো যখন বৃষ্টি পড়বে সঙ্গে সঙ্গে ছুটে করে গিয়ে জামাগুলো তুলতে হবে, না হলে জামাগুলো সব ভিজে যাবে। আর এখানে এত সুন্দর কৃষ্ণচূড়া গাছের মানে ফুল হয়েছে, খুব সুন্দর লাগছে, যেটা আমি এখন আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। এই যে হালকা, একদম হালকা রোদ, আর এই যে কৃষ্ণচূড়া গাছটা, এই যে অনেক সুন্দর ফুল এসছে, খুব সুন্দর ফুল এসছে। নিচে অনেক এই যে গাছ লাগিয়ে রাখছে নিচে। নিচে এটা কি গাছ আমি ঠিক জানি না, এটা মনে হয় লাউ গাছ বা শশা গাছ কিছু একটা হবে, জানি না। তো এটাতে আছে, আর ওই পাশে লঙ্কার গাছ না ওটা কি গাছ আমি ঠিক জানি না, বড় বড় গাছ হয়ে গেছে, মানে অনেকটা হাইটেই গাছটা হয়েছে নিচে। আর নিচে একজন ঢ্যাঁড়স গাছ লাগিয়েছে, তো যার বাগানে কিন্তু ঢ্যাঁড়স হয়েছে, প্রত্যেকটা গাছে একটা করে ঢ্যাঁড়স হয়েছে। কিন্তু এই যে হালকা মানে একদম কম দেখা যাচ্ছে, একদম ছোট ছোট দেখা যাচ্ছে। তো এরকম নিচে এখানে খুব গার্ডেনিং করে সবাই, প্রায় কম বেশি করে। এবার শুধু ঘাস জঙ্গল হয়ে গেছে, কারণ নিচের যারা আছে ওরা ছুটিতে চলে গেছে, তো ছুটিতে গেলে তো এরকম একটু ঘাস জঙ্গল হয়ে যায়। আর ওই পাশে এই যে ফুল গাছটা দেখছেন, এই ফুল গাছটা কিন্তু আমার খুব ভালো লাগে। তো ওর নিচের দিদিরা লাগিয়ে রাখছে, আর এই যে গাছ ওনাদের এতগুলো টব রাখছে, কত সুন্দর গাছগুলো লাগছে। তো আমারও খুব ইচ্ছা করে এরকম গাছ লাগাতে, কিন্তু আমার বর আমার জন্য গাছ কিনেই আনে না, এই হচ্ছে কথা। আর ওই পাশে যে একটা পার্ক আছে দেখছেন, ওই পার্কে সবাই খেলতে আসে, ওই যে দু একজন খেলছে, ছোট্ট ছোট্ট মেয়ে, ওরা খেলছে এখন। বিকেলে অনেকে আসে, এখন তো তেমন একটা কেউ আসবে না। তো এটাই আর কি। কালকের ক্যান্টিন গিয়েছিলাম, ক্যান্টিন থেকে এই যে এই আলু ভুজিয়া প্যাকেটটা কিনেছি, আর দুটো ওই কি বলে ম্যাগি প্যাকেট কিনেছিলাম। তো এখন আমার আলু ভুজিয়াটা খেতে খুব ইচ্ছে করছে, তো সেই জন্য এটা কাটলাম, এক্ষুনি কাটলাম, তো একটু খাবো এখন। এই যে আছে ম্যাগি প্যাকেট, আর এই যে ফুচকা, এই ফুচকাগুলো আমি কিনে এনেছি তো ক্যান্টিন থেকে, দেখি এগুলো ফুলে কিনা। তারপর খাওয়া দাওয়ার পরে বর চলে এসছে মাছ নিয়ে, তো ভাবলাম যে মাছগুলোকে ধুয়ে আগে করে দিই। তখন আমার বর বললো যে তোমাকে ধুতে হবে না, আমি হাত করেছি যখন আমিই ধুয়ে দিই। বলে বর ধুয়েছিল বটে, কিন্তু এই যে আঁশ রেখে দিয়েছে, আমি সেটা দেখিনি। লবণ হলুদটা যদিও আমিই দিয়েছিলাম, কিন্তু আমি দেখিনি যে আঁশ থেকে গেছে বলে, তো সেই জন্য আবার আমাকে হাত দিতে হচ্ছে। আসলে এখন এই যে মানে ফ্রোজেন মাছ তো এগুলো, তো এগুলো না একটু মানে কেমন একটা গন্ধ করে। আমার বড় মাছ খেতে অবশ্যই ভালো লাগে, আর আমাদের বাড়িতে বেশিরভাগ সময় বড় মাছই হয়, কিন্তু মানে এখানের মাছগুলো খেতে আমার ভালো লাগে না, কারণ এখানের মাছগুলো খুবই মানে কেমন একটা গন্ধ করে। আর বাড়ির পাশের মাছগুলো তো তাও, ওখানে যদিও ফিশারির মাছ, কিন্তু তা সত্ত্বেও ওগুলো ঠিক আছে, কিন্তু এখানের মাছগুলো যা মানে কেমন একটা লাগে, খেতে ইচ্ছে করে না আমার। তো ভাবলাম যে আজকে এটা মাছ রান্না করে সব বন্ধুদেরকে খাওয়াবো, তো তাই জন্য মাছগুলোকে একদম চুবো তেলে একদম ভাজা করেছি খুব সুন্দরভাবে। আর মাথা এখানে না নিতেই হয়, আর এই যে গ্যাসটাকে ওই ভাত বসিয়েছিলাম, তাই জন্য হয়ে গেছে, মানে গ্যাসটা অপরিষ্কার হয়ে গেছে। এই যে পেঁয়াজ কেটেছি কিছুটা, আর পেঁয়াজটা কিছুটা দেব, টমেটো আদা রসুন পেস্ট করব, টমেটোরও পেস্ট করব ভাবছি। তো এই যে এটা আদা রসুনের পেস্ট আর পেস্ট, আর পেঁয়াজ কুচিও দেবো, আর টমেটোও দেবো। টমেটোটাকে ভাবলাম যে পেস্ট করব না, আর তো প্রথমে তেজপাতা আর একটু গরম মশলা দিয়ে রান্নাটা করব। আজকেরও কিন্তু ওই দই কাতলাই বানাবো, কিন্তু মানে প্রত্যেক দিন আমার বর আবার ওইটা ছাড়া কিছু মানে খেতে যায় না, তো সেই জন্যেই আমাকে বানাতে হয়। না হলে অন্য কিছু পাতলা পাতলা করে একটু আলু দিয়ে ঝোল করলে বেশ ভালো লাগে, আমার মাঝে মাঝে খেতে ইচ্ছে করে, কিন্তু আমার বর দই কাতলা খেয়ে খেয়ে এমন অবস্থা, তার দই কাতলাটাই ভালো লাগে, অন্য আর কিছু ভালো লাগে না। তো এই জন্য ভাবলাম যে না, দই কাতলাইটাই করি, তাহলে আমার বরটাও খেতে পারবে, না হলে ও আবার খেতে চাইবে না।
আর আগে কিন্তু আমার বর একদমই মাছ খেতে চাইতো না, কিন্তু এখন তো আমার পাল্লায় পড়ে এখন অনেকগুলোই খেয়ে নেয়। মিনিমাম এত বড় বড় মাছগুলো 4 পিস 5 পিস কিছু ব্যাপার ছিল না। আর আগে আমার বাড়িতে যখন যেত, আমার মনে আছে মানে আমার বাবার বাড়িতে, তো তখন আমার বাবার বাড়িতে প্রচুর মাছ খাওয়া হয়, প্রচুর মানে আইটেম করা হয়, মাছের আইটেম। তো সেগুলো করলে আমার বর তো শুধু আমাকে বলবে যে মানে আমাকে শুধু খুঁজে খুঁজে যে মাছ আমি খাবো না, এতটা খাবো না। আর আমার বাবা মা প্রচুর জোর করে খাওয়ায় বলে ও এই জন্য আমাকেই বলে যে তুলে নাও এরকম করে। তো এখানে আমি দইটা নিয়ে নিলাম, দইটাকে ফেটিয়ে রাখবো। আর হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ একটু পরিমাণ মতন দিয়ে একটু ভালো করে কিন্তু ফেটাতে হবে, না হলে কিন্তু এটা একটু খারাপ হয়ে যাবে। তো এইখানে পেঁয়াজ টমেটোটাকে একটু হালকা লবণ দিয়ে গলাতে দিয়েছিলাম। একদম ধিমি আঁচে রান্নাটা করছি। আর তেলটা যদিও একটু বেশি দিয়েছি, কারণ আজকে এটা বুঝতেই পারছেন যে বন্ধুদেরকে খাওয়ানো হবে। টোটাল হচ্ছে 10 জন মতন, তো 10 জনকে খাওয়াতে হবে, তো তাই জন্য একটু গ্রেভিটা তো বেশি রাখতে হবে, যেহেতু মাছের। আর আমাদের বাড়িতে কিন্তু খেতে আসবে না, আমরা মানে তরকারিটা দিয়ে দেবো, তরকারি দেবো বলে সেই রকম বলেই কিন্তু এসছি। তো একজন বন্ধু চলে যাচ্ছে এখান থেকে, তো ওনাকেই বিশেষ করে খাওয়ানোর ইচ্ছে ছিল। তারপরে আরও একজন বন্ধু খেতে চাইছিল অনেক দিন থেকে। আসলে না, বাঙালিদের মাছের রান্না একটা আলাদা, আর ওনারা তো তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের দিকে থাকে, তো সেই জন্য ওনাদের মাছের রান্না আলাদা। তো ওরা চাইছিল যে বাঙালির হাতের মাছের রান্না খাবে, তো সেই জন্যই মূলত আমি ভাবলাম যে না, বানিয়ে দিই একদিন। আর সময় হয় না কখনো, মানে কি বলবো, আমার বরদের তো এখন প্রচণ্ড কাজ চলছে, তো সেই জন্য এখন সময়ই হয় না, মাছ আনতেও যেতে হয় বা কিছু। তারপরে সেই রকম হয়তো আমার বরের সময় হয়েছে কিন্তু তার সময় হচ্ছে না, সেটাও দেখতে হয়। তো এরকম। তো আমার গ্রেভিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর আমি কিন্তু দইটাও দিয়ে দিয়েছি। আর দইটা না কত সুন্দর, একদমই মানে ছেড়ে যায়নি। আর ধনেপাতাটাও কুচিয়ে রেখেছি, না হলে এটা একদম ধিমি আঁচে করেছিলাম বলেই ছেড়ে যায়নি, না হলে না দইটা একটু কেমন একটা কেটে যায়। তো সব শেষে মাছগুলোকে তুলে দিলাম, একদম সেই মানে খাওয়ান ঘরে যেরকম হয় না, তো সেই রকম করে আজকে কিন্তু প্রচুর ভালোভাবে ভেজেছিলাম। আর এই যে তরকারির মধ্যে তুলে দিতে পুরো মানে মাছেই ভর্তি হয়ে গেছে। তো আমি আর নাড়াতে পারছি না, আর ভয়ও লাগছে, কারণ মাছগুলো বহু কষ্টে ভেজেছি, একটাও মাছ ভাঙেনি কিন্তু এখন যদি নাড়াতে গিয়ে যদি ভেঙে যায়, তো সেই জন্য আমি কিন্তু একটু মানে কম নাড়াচ্ছি। তারপরে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেবো, ব্যাস কাজ শেষ। ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট দিন জানাবো ওনারা কি বললো। তো টাটা।